এই নববর্ষের দিনে আব্বু আম্মুর সঙ্গে তো দেখা করতেই হবে। তো মেলায় ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় আমরা চলে আসি আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ সাদিয়া আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের নববর্ষ উদযাপনের দ্বিতীয় পর্ব। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি আর হাসান চলে এসেছি, তার একটু পরই প্রমি আর আকাশও চলে এসেছে। তো ওদেরকে আমরা শুভ নববর্ষ বলে বাসায় ওয়েলকাম করেছি। আমরা দুজনেই সকাল থেকে দুপুর পর্যন্ত শ্বশুরবাড়িতে পহেলা বৈশাখ উদযাপন করেছি আর সন্ধ্যাবেলা চলে এসেছি আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে। আর এসে তো দেখি বুশরা সন্ধ্যায় নাস্তার হিউজ আয়োজন করে ফেলেছে তার দুলাভাইদের জন্য। যদিও আমরা বলে দিয়েছিলাম কোনো নাস্তার আয়োজন না করতে, আমরা ডিরেক্ট ডিনার করব, বিকজ এত গরমে আসলে এত কিছু খাওয়া যায় না। বাট বুশরা সারাদিন কষ্ট করে তার দুলাভাইদের জন্য চিকেন মোমো বানিয়েছে অনেকগুলো, আর আম্মু তালের বড়া বানিয়েছে, সাথে পুডিংও বানিয়েছে। তো আমি বললাম আম্মু পুডিং এখন খাওয়া পসিবলই না, আমরা খাওয়ার পরে ডেজার্ট হিসেবে খাবো। আর মোমো খাওয়ার জন্য বাদামের একটা চাটনি বানিয়েছে বুশরার, সাথে চিলি অয়েল তো ছিলই। এই বাদামের চাটনিটা এত মজা হয়েছিল, জাস্ট কি বলবো, বলে বোঝানো সম্ভব না। আমরা নিজেরাই নিয়ে খাচ্ছিলাম, আর চিলি অয়েল আর চিকেন মোমোর ফ্লেভারটা এত এনরিচড ছিল আর এত মজা ছিল, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। অনেক মজা হয়েছে। বুশরা তার দুলাভাইদের জন্য অনেক কষ্ট করে এগুলো বানিয়েছে সারাদিন। ভাবতেই অবাক লাগে আমার ছোট বোনটা এত বড় হয়ে গিয়েছে আর এত মজার মজার রান্নাও শিখে গেছে। তোমরা সবাই দোয়া করে দিও আমার ছোট বোনটার জন্য, আর অবশ্যই আমার পরিবারকেও তোমাদের দোয়ায় রেখো। যেখানে কিনা আমরা নাস্তা খাবোই না বলে দিয়েছি, সেখানে মোমোটা এত মজা হয়েছে যে আমরা খাওয়া স্টপই করতে পারছিলাম না। মানে প্রচুর মোমো খেয়ে ফেলেছি, এখন তো মনে হচ্ছে ডিনারই করতে পারবো না। বুঝো এবার কি অবস্থা। আর বুশরাকে অনেক অনেক থ্যাংক ইউ এত মজার মোমো এত কষ্ট করে বানানোর জন্য। আসলে সামনাসামনি তো এগুলো বলতে পারি না, কারণ বুশরা অনেক পচাবে আমাকে। তো যাই হোক, আমরা নাস্তা করে তারপর গরম গরম চা খাচ্ছিলাম, গল্প করছিলাম সবাই একসঙ্গে বসে। শালিকার হাতের মজার মোমো খেয়ে তো দুই দুলাভাই একদম কাত হয়ে গেছে। তো যাই হোক, আমার গলাটা আজকে একটু ভাঙা ভাঙা, তোমরা কিছু মনে করো না। গলার ভয়েসটা যদি একটু অন্যরকম শোনায়, এত গলা ব্যথা করছিল, তারপরেও মনে হচ্ছিল পয়লা বৈশাখ থাকতে থাকতে তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের ব্লগটা শেয়ার করে দিই। সালামি তো পাইছি। এই যে পয়লা বৈশাখের করবি কেন দেওয়া হয়েছে জানো? সারা বছর তো দিতে পারি। থ্যাংক ইউ। এইদিকে শাশুড়ি মায়ের কাছ থেকে পরবি পেয়ে তো দুই জামাই একদম অবাক। আসলে এটা আমাদের গ্রামেরই একটা নিয়ম। আমরা ছোটবেলা থেকেই যখন পয়লা বৈশাখ আসতো আমরা মেলায় ঘুরতে যেতাম, আর মেলায় ঘুরতে যাওয়ার আগে দাদু নানু বা মুরব্বীরা আমাদেরকে পরবি দিত। সেটা দিয়ে আমরা মেলা থেকে আমাদের জন্য খেলনা কিনতাম, যেটা পছন্দ হতো সেটাই কিনতাম। এই তো তোমরাও তোমাদের পয়লা বৈশাখের স্মৃতিগুলো চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর ডিনারের কথা যদি বলি, আম্মুকে বলেছিলাম শুধু আম্মু তুমি খুদের ভাত রান্না করো, আর প্রমি বলেছিল যে প্রমি অনেক রকমের ভর্তা বানিয়ে নিয়ে আসবে, তো এগুলোই রাতে আমরা ডিনার করব। বাট আম্মু তো তার দুই জামাই আসছে বছরের প্রথম দিন, মানে মাছ মাংস এইসব না করলে তো আম্মুর হয়ই না। তো আম্মু ইলিশ ভাজা করেছে, চিকেন রোস্ট করেছে, আর আম্মু মজা করে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। এটাকে অনেকে এঁচড় বলে। তো এটা আমরা এই বছরে একবার খাই, খুবই মজা লাগে আমাদের। আর আম্মু তো সেটা বক্সে ভরে আমাদেরকে দিয়েও দিয়েছে, বাসায় এসে আবার যেন আমরা খেতে পারি। তোমরা কি এটা পছন্দ করো কিনা আমাকে জানিও কিন্তু। আর এদিকে প্রমিদের বাসা থেকে আন্টি 8-10 রকমের মজার মজার ভর্তা বানিয়ে পাঠিয়েছে, আর আমার বেয়ান মিষ্টি বানিয়ে পাঠিয়েছে। সবগুলো আইটেমই এত মজা ছিল, ট্রাস্ট মি। আমরা তো শুধু ভর্তা দিয়ে মজা করে খেয়েছি, মাছ মাংস অন্য কিছু টাচই করতে পারিনি, এত মজা হয়েছে। এই তো তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা আমাকে জানিও কিন্তু। তোমাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরো একটা ব্লগে। সেই পর্যন্ত টাটা।